কেন তারেক রহমান আসতে পারছেন না, কারা বাধা দিচ্ছে, কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেটা বিএনপি নেতারা আবার ক্লিয়ার করেননি। আবার বিএনপির পক্ষ থেকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এইরকম পরিস্থিতিতে তারেক রহমান এসে আসলে কি করবেন, বরং তিনি লন্ডনে আছেন, লন্ডনে থেকে তিনি মায়ের উন্নত চিকিৎসার জন্য সেখানে সেই ব্যবস্থাটা করা, যোগাযোগ করা, সেই কাজগুলি তিনি করা ভালো। যদি তিনি লন্ডনে আসেন তাহলে তিনি তারেক রহমান দেশে আসবেন, এসে আবার মাকে নিয়ে লন্ডনে যাবেন। এই কাজটা যথেষ্ট জটিল। আর তারেক রহমান যেহেতু নিজে একটা শুধু সন্তান না, তিনি আবার একটা দলের প্রধানের দায়িত্বই পালন করছেন কার্যত। সুতরাং তারেক রহমান যখন নাকি দেশে আসবেন, সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে, তখন দেখা যাবে যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা যতটুকু চলছিল সেই জায়গা থেকে মনোযোগটা আবার অন্যদিকে ধাবিত হবে এবং অসম্ভব একটা ভিড়ভাট্টা পরিস্থিতি তৈরি হবে, যেটা বেগম খালেদা জিয়ার এই মুহূর্তের স্বাস্থ্যের জন্য চিকিৎসার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য অসুবিধা তৈরি হতে পারে। তারেক রহমানের মুভমেন্ট গুলো একটা মানে বিপজ্জনক অবস্থা তৈরি হবে। পথে পথে তারপর তিনি যেখানে থাকবেন, যেখানে যাবেন, সব জায়গায় প্রচুর ভিড় ভাট্টা হবে। তো এটা বিবেচনায় অনেকে বলেছেন যে তারেক রহমানের যাই বলুক না কেন, তারেক রহমানের এখন ওই লন্ডনের থেকেই বরং মনিটর করাটাই ভালো। আর তার পক্ষ থেকে তো দলের নেতা কর্মী, আত্মীয় স্বজন সবাই নিয়োজিত আছেন এই কাজে। এই কথাটা বলা হচ্ছে, কিন্তু পাশাপাশি ওইটাও সবাই ব্যাখ্যা চান যে আসলে কারা বাধা দিচ্ছে, সরকারকে কেন বলতে হলো যে তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো পরিষ্কার ভাবে বলেছেন যে একদিনেই ট্রাভেল পাস মানে রেডি করা যাবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে ওই যে তিনি বলেছেন যে তার মানে আশাটা অবারিত নয় এবং সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয়, তাহলে মানে অবারিত না কেন, এটা যেমন প্রশ্ন। আবার সিদ্ধান্তটা একক না কেন, হ্যাঁ দল অবশ্যই দলের ব্যাপার আছে, যেহেতু তিনি দলের নেতা আছে, তো দলের কি কোনো বাধা আছে, দল কেন চাইবে না এই সময় তিনি আসুক। তো ফলে একটা ইঙ্গিত করা হচ্ছে যে অন্য কোনো শক্তি দেশে এবং বিদেশে অন্য কোনো শক্তি কি টার্গেট করে বসে আছে তারেক রহমানকে। তো এই আলোচনাগুলো গত 3 দিন ধরে এমন ভাবে হয়েছে যে নির্বাচনের আসলে যেই ফোকাস পয়েন্টটা এই সময় থাকার কথা, সেটা কিন্তু একটা মানে নড়বড়ে হয়ে গেছে এবং অনেকের মধ্যেই সংখ্যা যে আসলে নির্বাচন কি হচ্ছে, তফসিল কেন আবার পিছালো। ঠিক আবার এই সময় তফসিলটাও যেখানে ডিসেম্বরের ফার্স্ট উইকে হওয়ার কথা, সেটা আবার পিছিয়ে গেল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তো তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। আর সেটা নিশ্চিত না হলে তারেক রহমানেরও দেশে আসাটা বিলম্ব হচ্ছে, এমন একটা আলোচনা কিন্তু ছিল। সব মিলায়ে মানে নির্বাচনের এই একটা পরিবেশ কিছুটা ঘোলাটে হয়েছে এবং কিছুটা অস্থির একটা পরিস্থিতি। সেই পরিস্থিতি কাটানোর জন্য হয়তো বিএনপি নেতারা আজকে সংবাদ সম্মেলন করে বলছেন যে নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ আছে, সুতরাং সবাই যেন এই নির্বাচনের কাজে মনোনিবেশ করে। তো দেখা যাক আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আবার নির্বাচনের কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে। দর্শক, তার বাংলাদেশের উপরে আবার ওদিক দিয়া মায়ানমারের করিডোর, চায়নার সাথে বাংলাদেশের কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক, অনেক কিছু ইন্দো প্যাসিফিক ইস্যু দাঁড়ায় গেছে। যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইলে যেহেতু উনি কোনো দেশকে সার্ভাইভ করবে না, সার্বভৌমত্ব এবং দেশপ্রেম তার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি, এটা তার দিতে হবে। উনি কোনো দেশের হয়ে কাজ করতেও পারবে না, কারণ এই দেশের রেভুলেশন হয়ে গেছে হেজিমনের বিরুদ্ধে। হি ক্যান ডু এনিথিং। এই দেশের মানুষ যা চায় ওইভাবে ওনাকে চলতে হবে। এই কারণেই ওনাকে আটকানোর জন্য সমস্ত এজেন্ট একসাথে হয়েছে। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে এই সমস্ত কাঠ খেলা তারেক রহমান সাহেব একজন সন্তান শুধু, এটাই তার পরিচয় না। এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধীনতা, এদেশের গণ অভ্যুত্থান, এদেশের গণতন্ত্র সব কিছুর সাথে তার পরিবার সম্পৃক্ত, তাদের ইতিহাস আছে। এদেশের জন্য জীবন দিছে তার বাবা। ওই ডিএনএ, শহীদ রাষ্ট্রপতির ডিএনএ যার শরীরে আছে, হি ক্যান গো এগেনস্ট বাংলাদেশ। উনি বাঁচবে কয়দিন? বয়স 60 বছর। উনি কখনোই দেশের সাথে বেইমানি করতে পারে না, করবেও না। এই জন্য তোমরা সবাই মিল্লা এখন গেম খেলা শুরু করছো। ভাই, কয়দিন আগে যে কাতারে মিটিং হয়েছে, বাংলাদেশের কি জানি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারপরে যে ভারতের কে কে গেছে, তো তুরস্ক থেকে কারা আসছে,
এগুলো তো জনগণ বোঝে না। এই যে আমজনতা যারা, এই যে রিক্সা চালক তো ভাই মানে ইয়ারে চিনে না, এই যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে চিনে না, ভারতের উপদেষ্টারে চিনে না, জাতীয় নিরাপত্তা উপদেষ্টারে। তারা চিনে তারেক রহমানকে। এটা আপনাকে মাথায় রাখতে হইব তো, ঠিক আছে? আমজনতারে মানে ভিন্ন খাতে প্রভাবিত করা দরকার নাই। একটা কথা আপনারা মনে রেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দলটা কোটি কোটি মানুষের অন্তরে জায়গা করে নিছে। জিয়াউর রহমানের জন্য নিছে, খালেদা জিয়ার জন্য নিছে। তারেক রহমান তাদের বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেও না, এই জন্য তাকে আটকানো হচ্ছে। সবচেয়ে ভালোই তো, শেষে একটা কথা বলি, ওই যে তথাকথিত চাকর বাকরগুলারে দল থেকে, আশেপাশের বলয় থেকে যদি আরো 17 বছর আগে সরাই দিত, আজকে এই ঝুঁকিতে উনি পড়তো না। দলের অভ্যন্তরীণ যে এই যে হেজিমনির দালালগুলা ছিল না, এদেরকে মুখপাত্র বানানোর প্রয়োজন ছিল না। দে ট্রাই টু ডিস্ট্রয় আওয়ার ইডিওলজি, বাংলাদেশি জাতীয়তাবাদ, এগুলো আমরা বুঝি। আপনারা মনে করেন না সমালোচনা করি দেখা আমরা দলের বাইরে চলে গেছি। স্টিল আমরা এই দলের জন্য যে কোনো সময় যে কোনো রেভুলেশন করতে রাজি আছি, স্পেশালি দেশের জন্য। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছিল, বাংলাদেশ ফার্স্ট। থ্যাংক ইউ। বিএনপি সারা দেশে যেমনটা নির্বাচনী একটা ঝড় তুলেছিল, হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সেটা কিছুটা থেমে গিয়েছিল। গত 2-3 দিন তেমন প্রচার প্রচারণা চলেনি। অনেক প্রার্থী ঘোষণা দিয়ে বলেছে যে আর কোনো নির্বাচনী প্রচার অভিযান না, এখন শুধুমাত্র দলের প্রধান বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, মিলাদ, মোনাজাত, কোরআন খতম, এই কর্মসূচিগুলি চলতে থাকবে, এবং সেটা হয়েছেও। কিন্তু বেগম খালেদা জিয়ার শরীর কিছুটা উন্নতি হয়েছে গতকাল। তিনি কথা বলতে পারছেন, চিকিৎসা নিতে পারছেন, ওষুধ গ্রহণ করতে পারছেন। এই পরিস্থিতিতে আশা দেখছেন দলের নেতারা। এই জন্য আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়াও চেয়েছেন, আবার যেটি বলছেন যে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতি যেহেতু উন্নতি হয়েছে, স্বাস্থ্যের পরিস্থিতি, ফলে দলের প্রার্থীরা, নেতা কর্মীরা যাতে আবার নির্বাচনী কাজে মনোযোগ দেন, সেই আহ্বানটা তিনি জানাচ্ছেন এবং বলছেন যে যদি বিএনপি সুযোগ পায় তাহলে সমৃদ্ধশালী অর্থনীতি এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ তারা গড়ে তুলবে। বিএনপির জন্য একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল গত 2-3 দিন। এক হলো বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে তাদের সারা দেশে নির্বাচনী প্রচারণা যেই তুঙ্গে উঠেছিল সেটা যেমন থেমে গেছে, তেমনি আবার তারেক রহমান